খামেনির সরকার পরিবর্তনে চাপ সৃষ্টির কৌশল ট্রাম্পের। ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ভারত। ইরানের সঙ্গে আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের সাম্প্রতিক উন্নতির প্রেক্ষাপটে আরব সাগরে বড় ধরনের এক অভিযানে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মুম্বাই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাভজিয়া নামের এই ৩টি জাহাজ আটক করা হয়। ভারতীয় কোস্টগার্ড বাহিনীর প্রায় ৫৫টি জাহাজ এবং ১০-১২টি বিমান বর্তমানে সাগরে এই ধরনের অবৈধ লেনদেন রোধে দিন-রাত ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাচ্ছে। জেনেভায় আজ মঙ্গলবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে। এর আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন। ট্রাম্পের বিশ্বাস ইরান এবার একটি চুক্তিতে পৌঁছতে আগ্রহী। প্রেসিডেন্টের উড়োজাহাজে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি এই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে এমন আভাস মিললেও ইউক্রেনের উপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি রুশ ড্রোন ইউএভি ধ্বংস করেছে। বিমানবাহিনীর বরাতে দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউক্রেন ইনফর্ম। প্রতিবেদন অনুযায়ী মোট ৩৯২টি আক্রমণ নস্যাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০টি বি-১০১ এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৪টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি বি-5969 গাইডেড এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন। এসব ড্রোনের মধ্যে শাহেদ গেরবেরা এবং ইতালমাস সহ অন্যান্য ইউএভি ছিল। এপস্টিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টিন ফাইল ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তারা এটি নিয়ে গড়িমসি করছে, ফাইলগুলো প্রকাশ করুন। জার্মানির বার্লিনে অবস্থানের সময় হিলারি বলেন, আমাদের লুকানোর কিছু নেই, আমরা বারবার এই ফাইলগুলো সম্পূর্ণ প্রকাশ আহ্বান জানিয়েছি। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ট্রাম্পের ওপর থেকে জনদৃষ্টি সরিয়ে নিতে তাকে এবং তার স্বামীকে ব্যবহার করা হচ্ছে। আমি মনে করি যাদেরই সাক্ষ্য দিতে বলা হয়েছে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত। সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রুর বিষয়ে জিজ্ঞেস করা হলে হিলারি কথা বলেন, তিনি নিজেও মার্কিন কংগ্রেসীয় কমিটির কাছে হাজির হয়ে সাক্ষ্য দেবেন। এজন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। আর ২৭ ফেব্রুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাক্ষ্য দেওয়ার কথা আছে। এপস্টেইন ফাইলে বেশ কয়েকবার বিল ক্লিন্টনের নাম এলেও তিনি বলেছেন, এপস্টেইনের সঙ্গে পরিচয় থাকলেও ২ দশক আগেই তা বিচ্ছিন্ন হয়। নির্যাতিত হওয়া কেউ ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ তোলেনি। বিবিসিকে হিলারি বলেন, আমরা হাজির হব, তবে আমরা মনে করি এটি অর্থাৎ সাক্ষ্যটি জনসম্মুখে হওয়াটাই ভালো হবে। আমি শুধু চাই এটি ন্যায্য হোক, আমি চাই সবার সাথে সমান আচরণ করা হোক। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরান। হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়ে কী বার্তা দিচ্ছে ইরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সোমবার ১৬ ফেব্রুয়ারি এই ধারাবাহিক সামরিক মহড়া শুরু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর খালিজ টাইমসের। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হল। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া জোরদার করেছে ইরান।
ক্ষেপণাস্ত্র মজুত প্রদর্শন, ড্রোন মোতায়েন এবং নৌবাহিনীর তৎপরতার মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়লেও ইরান পাল্টা জবাব দেবার সক্ষমতা রাখে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে ইরানের শীর্ষ নেতৃত্বের বরাত দেওয়া হয়। তারা জানিয়েছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা এ অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকেও ডুবিয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে এসব বক্তব্য ও মহড়া মূলত একটি প্রতিরোধ কৌশলের অংশ। ইরানের কৌশল দুই ভিত্তির ওপর দাঁড়িয়ে। প্রথমত, যুক্তরাষ্ট্রকে বোঝানো যে সামরিক পদক্ষেপ নিলে এর মূল্য হবে অত্যন্ত বেশি। সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ। সৌদিতে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বুধবার। সৌদি আরবের দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার আল কুরা অনুযায়ী বুধবার 18 ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের আকাশে আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যে কারণে বরাবরের মতোই এবারও সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণা ও বৈজ্ঞানিক হিসেবের মধ্যে অসামঞ্জস্যের বিতর্কটি সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, আজ মধ্যপ্রাচ্যের কোথাও খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখা যাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। তা সত্ত্বেও সৌদি আরব তাদের পূর্ব নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী বুধবার থেকে রোজা শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই সৌদি সরকারের বিরুদ্ধে চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ তুলছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন অনুযায়ী সৌদি কর্তৃপক্ষ অনেক সময় চাঁদ দেখা না গেলেও তাদের দাপ্তরিক ক্যালেন্ডারে রমজান ও ঈদের ঘোষণা দিয়ে দেয়। রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া দেশব্যাপী 29টি স্থানে সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল জোহরের পন্তিয়ানে অবস্থিত বাইতুল হিলাল, মালাক্কার তানজুং বিদারার কমপ্লেক্স ফালাক আল খাওয়ারিজমি, কুয়ালামপুর টাওয়ার। এছাড়া নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসনের কমপ্লেক্স বাইতুল হিলাল তেলক কেমাং, সেলাঙ্গরের কুয়ালা সেলাঙ্গরের বুকিট মেলাওয়াতি, বান্টিংয়ের বুকিট জুগরা এবং সাবাক বর্নামের সেলাঙ্গর অবজারভেটরিতেও চাঁদ দেখা কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে মুসলিমরা সিয়াম সাধনা শুরু করবেন।